আপনারা যদি সোদপুর ইস্কন মন্দিরে আসতে চান তাহলে বিধাননগর থেকে ট্রেন ধরে আপনারা রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, নৈহাটি এবং কৃষ্ণনগর এই ধরনের ট্রেনগুলো আসবে, সোদপুর স্টেশনের উপর দিয়ে যাবে। সেই ট্রেন ধরে আপনারা সোদপুর স্টেশনে নেমে পড়ুন। সেখান থেকে বাইরে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন অটো কিংবা টোটো গাড়ি। সেখান থেকে ভাড়া নেবে আপনার থেকে 10 টাকা, আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে। এসেছি সোদপুর ইস্কন মন্দির, সেই মন্দিরের পুরো ভিডিওটা করছি। আপনারা পুরো ভিডিও দেখবেন, দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, এবং যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। আপনারা কীভাবে আসবেন সেটাও আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এখানে রয়েছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী মন্দির, পানিহাটি দণ্ড মহোৎসব তলা। ইস্কন মন্দিরে ঠিক যাওয়ার আগেই গঙ্গার ধারেই রয়েছে এই দণ্ড মহোৎসব তলা। আপনারা যদি এখানে আসেন আপনাদের খুবই ভালো লাগবে। চারিদিকটা ঘুরে আপনারা দেখতেও পাবেন, খুব সুন্দর একটি জায়গা, একদম নিরিবিলি জায়গা, শান্ত পরিবেশ, গঙ্গার পাড়ে। এখানে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদস্পর্শে ধন্য এই গৃহ। আপনারা দেখুন।
এখানে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, মা সারদা দেবী এবং অন্যান্য বিগ্রহ রয়েছে এখানে। এখানে রয়েছে শ্রী শ্রী অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপদ। এখানে রয়েছে শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবী মাতা। সোদপুর ইস্কন মন্দিরটি সত্যি খুব অপূর্ব, চারিদিকেই দেখবার মতো জিনিস রয়েছে। গঙ্গার পাড়ে খুবই ভালো লাগবে আপনাদের, এখানে আসলে পরে আপনারা ঘুরে ঘুরে সমস্তটাই দেখতে পারবেন। আপনারা দেখছেন সোদপুর পানিহাটি ইস্কন মন্দিরের ঘাট। এখানে রয়েছে শিব মন্দির। আপনারা যদি ভোগ প্রসাদ পেতে চান, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত কুপন দেওয়া হয়, আপনারা কুপন কেটে নিতে পারেন। কুপনের মূল্য হচ্ছে 70 টাকা। এখানে রয়েছে অফিস ঘর। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন,
নমস্কার।